হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা ক্লাস 11 নিউট্রিশনের পুষ্টিতে স্নেহপদার্থ ও তেলের যে বাকি কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেব। দেখো, আমাদের আগের দিন কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন সবগুলোই সলভ হয়ে গিয়েছিলো। তো আজকের ক্লাসের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেখো আছে কি, ফিল ইন দ্য ব্লাঙ্কস। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, মুফাতে হাইড্রোজেন যুক্ত করার ফলে যে ফ্যাট তৈরি হয় তাকে কি বলা হয়? তাহলে মুফাতে হাইড্রোজেন যুক্ত করার ফলে যে ফ্যাট উৎপন্ন হয় সেটা হচ্ছে কি ট্রান্স ফ্যাট। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হাইড্রোজেনেশন বিক্রিয়ার ড্যাশ অনুঘটক প্রয়োজন হয়। হাইড্রোজেনেশন বিক্রিয়ায় প্রয়োজন হয় নিকেল অনুঘটকের। এরপর দেখো কোয়েশ্চেন আমাদের হচ্ছে কি 3 নাম্বার, একটি দৃশ্য ফ্যাট এবং আরেকটি অদৃশ্য ফ্যাটের উদাহরণ হলো যথাক্রমে কি? দৃশ্য ফ্যাট মানে কি? যেটাতে ফ্যাটটা আমরা সরাসরি দেখে বুঝতে পারছি। আর অদৃশ্য ফ্যাট মানে কি? এমন একটি খাবার যাতে ফ্যাট আছে কিন্তু সেটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে অদৃশ্য ফ্যাট। তাহলে কোনটা হবে, মাংস ও বাদাম, ডিম ও মাংস, মাখন ও তেল, না মাখন ও বাদাম? দেখো এখানে যে মাংস বাদাম আছে দুটোই কিন্তু অদৃশ্য ফ্যাটের উদাহরণ, কারণ এ দুটোতে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না যে এতে ফ্যাট আছে। বিতে গেছে ডিম ও মাংস, এ দুটোও অদৃশ্য ফ্যাটের উদাহরণ। মাখন ও তেল দেখো দুটোই কিন্তু দৃশ্য ফ্যাটের উদাহরণ। মাখনেও আমাদের কি আছে, ফ্যাট আছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তেলেতেও ফ্যাট, এটা লিকুইড, এটাও দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের একটি দৃশ্য আরেকটি অদৃশ্য দুটো চেয়েছে। তো প্রথমটা হবে কি, দৃশ্য ফ্যাট মাখন আর অদৃশ্য ফ্যাট হচ্ছে বাদাম। তাহলে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, 4 নম্বর কি আছে, কলাম ম্যাচিং। প্রথম কি আছে দেখো, প্রকৃত ফ্যাটের এক্সাম্পল, প্রকৃত ফ্যাট মোম, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড এবং লাইপোপ্রোটিন। হ্যাঁ, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড আর লাইপোপ্রোটিন। তাহলে এদিকে কি আছে, ডান দিকে কোষ পর্দা, ল্যানোলিন, ঘি, মস্তিষ্ক, লেসিথিন। তাহলে প্রকৃত ফ্যাটের এক্সাম্পল হচ্ছে আমাদের ঘি, একেরটা সি। মোম হচ্ছে কি, ল্যানোলিন, তাহলে একেরটা, দুইয়েরটা বি, তিনেরটা হচ্ছে ফসফোলিপিড হচ্ছে লেসিথিন, তিনেরটা ই। আর গ্লাইকোলিপিড হচ্ছে কি, মস্তিষ্ক, চারেরটা ডি। আর পাঁচেরটা লাইপোপ্রোটিন হচ্ছে কোষপর্দা, পাঁচেরটা হচ্ছে এ। তাহলে অপশন আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন আসছে কি, 5 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, মুফা এদিকে আছে পুফা এসএফএ, গ্লাইকোলিপিড এবং স্টেরল। আচ্ছা, পুফা এসএফএ এগুলো কি? এগুলোর ফুল ফর্মটা কি তোমাদের মনে আছে তো? দেখো, মুফা হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে পুফা হচ্ছে কি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর এসএফএটা কি, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এবার দেখো এদিকে কি আছে, কোলেস্টেরল, মস্তিষ্ক, ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড এবং পামিটিক অ্যাসিড। তাহলে মুফা কোনটা হবে? মুফা হবে ওলিক অ্যাসিড। পুফার এক্সাম্পল কোনটা? লিনোলেইক অ্যাসিড। এ শেপে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এক্সাম্পল হচ্ছে কোনটা? আমাদের পামিটিক অ্যাসিড। গ্লাইকোলিপিড হচ্ছে কি মস্তিষ্ক, স্টেরল হচ্ছে কি কোলেস্টেরল। তাহলে আমাদের অপশন হচ্ছে সিটা কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 6, এদিকে কী আছে, ওলেইক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড। মাছের তেল, প্রাণীজ ফ্যাট, উদ্ভিজ তেল, মাখন। ওলিক অ্যাসিড হচ্ছে উদ্ভিজ তেল, অ্যারাকিডোনিক অ্যাসিড হচ্ছে মাছের তেল, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি মাখন, আর পামিটিক অ্যাসিড হচ্ছে কি প্রাণীজ ফ্যাট। তাহলে এই অপশন ই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো, 7 নম্বর কোয়েশ্চেন, অ্যাসার্শন রিজনিং টাইপ কোয়েশ্চেন। শরীরে ফ্যাট শরীরের পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে, এটা তো ঠিক। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হৃদরোগ সৃষ্টি করতে পারে, এটা কি ঠিক? দেখো, ফ্যাট শরীরের পক্ষে ক্ষতিকারক। আচ্ছা, ফ্যাট শরীরের পক্ষে ক্ষতিকারক, এটা কি ঠিক? দেখো, অতিরিক্ত ফ্যাট শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু ফ্যাট যদি সেটা অল্প পরিমাণে হয় সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক নয়। তাহলে এটা কিন্তু ভুল। আর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হৃদরোগ সৃষ্টি করতে পারে, এটা কিন্তু ঠিক। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার কিন্তু আমাদের হৃদরোগীদের পক্ষে দেওয়া উচিত। সম্পৃক্ত ফ্যাট কিন্তু হৃদরোগের সৃষ্টির একটি কারণ হতে পারে। তাহলে এটা ভুল এবং আরটা ঠিক। এই অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে দেখো কি, 8 নম্বর কোয়েশ্চেন, কাজ করার জন্য শক্তি প্রয়োজন। কার্বোহাইড্রেট এবং যে ফ্যাট জাতীয় খাদ্য শক্তি উৎপাদক খাদ্য, এটা তো ঠিকই। এবার কী আছে, আরে কী আছে, ফ্যাট থেকে প্রাপ্ত শক্তি সব থেকে বেশি 9.3 কিলোক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, ফ্যাট থেকে আমরা সব থেকে বেশি শক্তি পাই 9.3 কিলোক্যালোরি পার গ্রাম।
তাই এটি প্রধান শক্তি উৎপাদনকারী খাদ্য হিসেবে পরিচিত। না, এটা কিন্তু নয়। তাহলে যদি এটা প্রধান শক্তি উৎপাদনকারী খাদ্যই হতো তাহলে আমরা সারাদিনে ফ্যাটের পরিমাণটাই বেশি খেতাম, তাই কি? কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্যে কি আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা বেশি খাই। তাহলে প্রধান শক্তি উৎপাদনকারী খাদ্য কিন্তু কার্বোহাইড্রেট, ফ্যাট কিন্তু নয়। তাহলে আরটা ভুল, এটা ঠিক আর ভুল। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কী আছে দেখো, না 9 নম্বর কোয়েশ্চেন। মানব মস্তিষ্ক গঠনের জন্য ডিএইচএ ডকসা হেক্সানোয়িক অ্যাসিড। মানব মস্তিষ্কে গঠনের জন্য ডিএইচএ দরকার, এটা তো ঠিকই আছে। শিশুদের ডিএইচএ যুক্ত খাদ্য দেওয়া হয়, হ্যাঁ শিশুদের ডিএইচএ যুক্ত খাদ্য দেওয়া হয়, তাহলে এটাও ঠিক। তাহলে দুটোই ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে 10 নম্বর কোয়েশ্চেন। পুষ্টিগত প্রয়োজনীয়তার ভিত্তিতে ফ্যাটি অ্যাসিডের শ্রেণীবিভাগ করলে কী পায়? ফ্যাটি অ্যাসিডকে পায় অপরিহার্য, অনপরিহার্য নয়, অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, না এটা নয়, ফ্যাটি অ্যাসিড অপরিহার্য আর অনপরিহার্য। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 11। ট্রাইগ্লিসারাইডের সাধারণ সংকেত কী? ট্রাইগ্লিসারাইড সংকেতটা তোমরা মনে রাখবে, এইরকম স্ট্রাকচারটা এরকম টাইপের থাকবে, মানে এটা একটু দেখতে অনেকটা বড়, কিন্তু ট্রাইগ্লিসারাইডের সংকেত হচ্ছে এখানে সি 3টে বন্ড থাকবে, সি কার্বন 3টে থাকবে, আর এখানে দুটো, এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন একটি অক্সিজেন থাকবে, এই কার্বনের সাথে এদিকে একটি হাইড্রোজেন থাকবে, এদিকে অক্সিজেন থাকবে, এদিকেও তাই, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে অক্সিজেন, নিচেতেও একটি হাইড্রোজেন, আর এদিকে তো সি ডবল বন্ড ও থাকবে, এখানেও সি ডবল বন্ড ও, এখানেও সি ডবল বন্ড ও, এইভাবে তিনটে সি ডবল বন্ড ও গ্রুপ থাকবে, আর মাঝখানে কার্বন আর দুটো কার্বনের মাঝখানে থাকবে একটি অক্সিজেন গ্রুপ, আর এদিকে থাকবে কি আর অ্যালিফ্যাটিক গ্রুপ হচ্ছে আরটা থাকবে এই দিকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রাইগ্লিসারাইডের সাধারণ সংকেত। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, 11, 11 হচ্ছে, এরপর আছে দেখো 12। নেক্সট কোয়েশ্চেন আছে কি 12 নম্বর। দেখো বলেছি সুষম খাদ্যে 20 থেকে 22% ফ্যাট থাকা উচিত। সুষম খাদ্যে ফ্যাটের পরিমাণ 20 to 22%, এটা ঠিক আছে। মাখনের র্যানসিডিটি দেখা যায় না, মাখনের র্যানসিডিটি দেখা যায়, এটা ভুল, এটা কিন্তু ভুল আছে। লব্ধ ফ্যাট হলো গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড কিন্তু আমাদের লব্ধ ফ্যাট নয়, তাহলে এটাও আমাদের ভুল। ফ্যাট, ভিটামিন এ ফ্যাটের দ্রব্য, হ্যাঁ ভিটামিন এ, ডি, ই, কে এই 4টে হলো ফ্যাটের দ্রব্য ভিটামিন, তাহলে এটা ঠিক আছে। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে কি দেখো, অতিরিক্ত ফ্যাট খেলে হৃদরোগের আশঙ্কা থাকে, হ্যাঁ এটা ঠিক, অতিরিক্ত ফ্যাট খেলে হৃদরোগের আশঙ্কা থাকে, আর কম ফ্যাট থেকে হৃদরোগের আশঙ্কা থাকে না, এটা ভুল, তাহলে এ সত্যি, বি মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো 14। ফ্যাটি অ্যাসিডের আধিক্যে ফিনোডার্মা হয়, ফ্যাটি অ্যাসিডের আধিক্যে ফিনোডার্মা হয় না, এটা তো ভুল, ফ্যাটি অ্যাসিডের আধিক্যে ফিনোডার্মা হয় না। আচ্ছা, ফ্যাটের অভাবে এ, ডি, ই, কে শোষণ ব্যাহত হয়, এটা ঠিক, কারণ এই 4টে হলো ভিটামিন, এই 4টে ভিটামিন হলো ফ্যাটের দ্রব্য, তাই ফ্যাটের অভাবে তো এই ভিটামিনগুলো শোষিত হবে না, তাই এটা ব্যাহত হবে। সি থেকে আছে মার্জারিন কোলেস্টেরল ফ্যাট, ঠিক, আর হচ্ছে বনস্পতি একটি প্রাণীজ ফ্যাট, না এটা একটি উদ্ভিজ্জ ফ্যাট, তাহলে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কী আছে দেখো 15 নম্বর কোয়েশ্চেন। ফসফোলিপিড একটি বিশেষ ধরনের ফ্যাটের উদাহরণ, এর মধ্যে ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন ক্ষারক এবং একটি সরল ফ্যাট বর্তমান, এই ধরনের ফ্যাটকে কী বলা হয়? এটা হচ্ছে যৌগিক ফ্যাটের উদাহরণ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখুন, রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে পুরনো তেলের বোতল পাওয়া গেল, চারিদিকে তেল চিটে অবস্থা এবং দুর্গন্ধ আসছে, এই দুর্গন্ধের কারণ কী? এটা হচ্ছে র্যানসিডিটি। র্যানসিডিটি কী ছিল? তেল থেকে যে দুর্গন্ধ বেরোয় সেটাই তো র্যানসিডিটি। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো, ঘরের উষ্ণতা একটি লিপিড, এই লিপিড জাতীয় বস্তুটি তরল থাকে, এতে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অপেক্ষাকৃত বেশি, এটি হলো কি? এটা হচ্ছে বাদাম তেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো 18 নম্বর কী আছে, খাদ্যগুলিতে ফ্যাটের উপস্থিতি নিম্নক্রমে সাজাও। প্রথমে কী হবে? প্রথমে হবে মাখন, তারপরে আখরোট, তারপরে ত্বক ছাড়া মুরগির মাংস, তারপরে শসা, তাহলে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কী আছে দেখো 19 নম্বর কোয়েশ্চেন, ফ্যাটি অ্যাসিডের অসম্পৃক্ততার বিচারে ঊর্ধ্বক্রমে সাজাও। প্রথম হবে কি? পামিটিক অ্যাসিড, তারপর ওলিক অ্যাসিড, তারপরে লিনোলেইক অ্যাসিড, তারপর অ্যারাকিডোনিক অ্যাসিড, তাহলে এখানে 19-এর বিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকে ক্লাস আমাদের এখানেই শেষ, আর এর সাথে সাথে আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে গোটা সিলেবাস সেটা পুরোটা কভার হয়ে গেল। তোমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে আমরা পরের সেমিস্টার সম্পর্কে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।